আসেন। আচ্ছা, মাইক কি অটো নিয়ে সাউন্ড নাকি না আবার কোনো সেটিং আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সাইজগুলো। হ্যাঁ, এগুলো আমরা মাথায় রাখবো। আর হচ্ছে আমরা সবসময় মাথায় রাখবো আমাদের উইডথ হবে হচ্ছে 3.5 কি 3.5 কি হবে ইউনিট কি ইঞ্চি, তাই তো। আর হাইট হচ্ছে 2 কি ইঞ্চি, ঠিক আছে। তো এইগুলো যেন মাথায় থাকে। আর এছাড়া বাকি যে তিনটা আছে এই তিনটাও আমরা মাথায় রাখবো। এইগুলো আমরা রেগুলার সাইজটা কাজ ভালো করে করার পরে ওই যে সাইজটা তো আপনি চেঞ্জ করতেই পারেন যে কোনো সময়, কিন্তু আপনার ডিজাইনটা হলো ক্রিয়েটিভিটি আনতে হবে। আর ক্রিয়েটিভিটি আনতে গেলে প্রথমে কি করতে হয়? কাজ দেখতে তো হবেই, সাথে কি করতে হবে? প্র্যাকটিস বলতে কপি করতে হবে আর কি। অন্যের ডিজাইনকে আপনার কপি করতে হবে। কপি করলে আপনি নিজের মধ্যে আস্তে আস্তে আপনার ডিজাইন গ্রো করবে, কিভাবে ডিজাইন করতে হয়, তাই না? ধরেন পৃথিবীর এখন সবচেয়ে ক্রিয়েটিভ জাতির মধ্যে একটা জাতি হচ্ছে চাইনিজ জাতি। এরা এত ক্রিয়েটিভ হইল কিভাবে? হয়েছে কিভাবে? কপি করেই কিন্তু ক্রিয়েটিভ হয়েছে। অন্যের জিনিস কপি করছে, কপি করে করে তাদের নিজেদের ক্রিয়েটিভিটি ডেভেলপ করছে। কপি করা মানেই কিন্তু খারাপ না, তবে কপি করাটা মানে নিজেকে ডেভেলপ করার উদ্দেশ্য হইতে হবে। শুধু কপি করলাম, কপি করে রেখে দিলাম, তাহলে হবে না। গত বছর পুরো ওয়ার্ল্ডের যত গবেষণা হয়েছে, এটা মেবি 2023 সালের যত গবেষণা হয়েছে ওয়ার্ল্ডের, এর টপ 10 গবেষণার 6টা হয়েছে চায়না থেকে, ঠিক আছে। এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা স্টেট। মানে ওয়ার্ল্ডের সব বড় বড় গবেষণা এখন চায়নায় হয়। সো চাইনিজ জাতিকে বিট করা খুবই কঠিন, ঠিক আছে। এবং চায়না এমন একটা কান্ট্রি যেখানে আপনি একদম সস্তা জিনিস থেকে হাইটেক এন্ড পর্যন্ত যত ধরনের আপনি কোয়ালিটি চান সব পাবেন, সব। ওরা নিজেকে এই লেভেলে নিয়ে গেছে। তো তাদের শুরুটাও কিন্তু এই ধরেন আমাদের মতোই হয়েছে, কিন্তু তারা টার্গেট ওরিয়েন্টেড ছিল, আমরা কিন্তু টার্গেট ওরিয়েন্টেড না। আমাদের হলো এই যে এখন একটা ট্রেনিং করা লাগবে, এই কয়দিন কোনো মতে পাস করে গেলে ওকে। কিন্তু ওদের টার্গেট এটা না। ওদের টার্গেট হচ্ছে এখান থেকে আমার কিছু অবশ্যই গেইন আনতে হবে। অন্যের কাজ করতেছি, কিন্তু এর সাথে সাথে নিজের একটা ডেভেলপমেন্ট থাকতে হবে, ঠিক আছে। ধরেন পৃথিবীর বড় বড় সব কোম্পানি চায়নাতে অফিস কারখানা, এখন সবাই কারখানা শিফট করতেছে চায়না থেকে, করতেছে না? জানেন, সবাই চায়না থেকে কিন্তু ওই যে কোভিডের পরে থেকে চায়না থেকে শিফট করতেছে। কিন্তু এর দ্বারা কি চায়নার খুব মেজর প্রবলেম হচ্ছে? কারণ ওরা ওদের ক্রিয়েটিভিটি তৈরি করে ফেলছে, ওরা এখন নিজেরাই সব ক্রিয়েটিভ কাজ করে। সো এই জায়গাগুলায় কপি দিয়ে ওরা শুরু করছিল, এখন ধরা নিজেদেরকে ইনোভেটিভ করে ফেলছে। সো আপনাদেরকেও এরকম হইতে হবে। কপি দিয়ে আমরা শুরু করব, সবাই এইভাবেই শুরু করে। কিন্তু যদি আপনি এটা একটা গোল রাখেন, ধরেন আপনি যদি গ্রাফিক্সের উপরই ক্যারিয়ার করতে চান, গ্রাফিক্সে তো অনেক কিছু আছে। ধরেন ফেসবুকের পোস্ট যদি ভালো ডিজাইন করতে পারেন, ক্রিয়েটিভ হইতে পারেন, এইটা দিয়ে ইনকাম করে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। বুঝতে পারছেন? বাংলাদেশে অনেক বড় বড় এখন ডিজাইনার আছে যারা থাম্বনেল ডিজাইন করেই মাসে লাখ টাকা কামায়। ইউটিউব ফেসবুকে থাম্বনেলটা ডিজাইন করে লাখ টাকা ইনকাম করে আছে, তবে সংখ্যাটা খুব কম আছে কিন্তু। সো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার কাজের সুযোগ আছে, কিন্তু এটাকে গোল করতে হবে। শিখবেন সব কিছুই, গোল থাকবে যে কোনো একটা। বিজনেস কার্ডও শিখলেন, ফেসবুকের ব্যানার ডিজাইনও শিখলেন, তারপর ইলাস্ট্রেটরে আরও অনেকগুলো কাজ শিখবেন, এর বাইরেও অনেক কিছু আছে। গোল করতে হবে একটা কাজকে। আপনি সব কিছুই পারেন তার মানে সব কিছু নিয়ে কাজ করবেন এরকম না, যে কোনো একটাকে গোল করতে হবে। সো ওইভাবে একটু নিজের টার্গেটটা রাখবেন। হ্যাঁ, আচ্ছা, বিজনেস কার্ড করতে গেলে আমরা একটা কথা খুব শুনবো, সেটা হচ্ছে ব্লিড, ঠিক আছে। ব্লিডটা হচ্ছে দ্য এরিয়া বিয়ন্ড দ্য ট্রিম লাইন দ্যাট এক্সটেন্ডস প্রিন্টিং টু দ্য এজ। একটু কঠিন কথা, বাংলা কথা হচ্ছে
যখন আমরা প্রিন্ট করি, আপনারা সবাই ছবি প্রিন্ট করছেন না, পাসপোর্ট সাইজের ছবি? তো ছবিগুলো যখন প্রিন্ট করে দেখবেন দুইটা ছবির মাঝখানে একটু ফাঁকা জায়গা থাকে না? ওই ফাঁকা জায়গাটা কেন রাখে? কাটার জন্য, তাই তো? ওই কাটা জায়গাটি হচ্ছে ব্লিড। এই যে যখন বিজনেস কার্ড এখানে আপনি যখন প্রিন্ট করবেন, এইখানে যখন বিজনেস কার্ড প্রিন্ট করবেন, ধরেন প্রতি রোতে আপনার 8, তো ধরেন 2টা করে আমরা প্রিন্ট করব, 2টা বা ধরেন 3টা, এই বরাবর 3টা, আবার এই বরাবর 3টা। তাহলে ওই যে প্রত্যেকটার মাঝখানে কিছু জায়গা থাকবে না, কিছু জায়গা রাখতে হবে কাটার জন্য, ওই কাটা জায়গাটা হচ্ছে ব্লিড। সেই জায়গাটা কোনটা? এখানে দেখবেন এই যে একটু কমলা কালারের যে জায়গাটা আছে এটাকে আমরা ব্লিড বলি। এই যে একটু কমলা কালার মনে হইতেছে না, এটা হচ্ছে ব্লিড এরিয়া, মানে এই বরাবর হচ্ছে আপনাকে কাটতে হবে। এবং এই জায়গাটুকুন কত? এই জায়গাটুকুন হচ্ছে আপনার 0.125, এটা মাথায় রাখতে হবে। 0.125 কি একক? কি ইউনিট? কি হবে? 0.125 ইঞ্চি। হ্যাঁ, বিজনেস কার্ড যখন ডিজাইন করতে যাবেন সবসময় ইউনিট কি হবে? ইউনিট কি হবে? ইউনিট ইঞ্চি। যত মেজারমেন্ট হবে সব ইঞ্চিতে হবে, ঠিক আছে? তো এই ব্লিডটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এবং এগুলা স্ট্যান্ডার্ড ডিজাইন করতে গেলে আপনার এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করতে হবে, নাহলে কিন্তু আপনার কাজ কেউ অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? আপনার সাইজ ঠিক নাই, এগুলো সাইজগুলো ঠিক করে একদম বেসিক কাজ। বেসিক কাজে ভুল হইলে আপনাকে কেউ হায়ার করবে না। তাহলে আমাদের ব্লিড থাকবে কত? 0.125। আচ্ছা, এইখানে নিচে আরও কিছু কথা আছে না? এই কথাগুলোর মানে হচ্ছে, দেখেন এইখানে এই যে একটা ট্রিম লাইন দেখা যাচ্ছে না, ডট ডট দিয়ে দেখা যাচ্ছে? তো এর ভিতরে হচ্ছে আপনার ডিজাইনগুলো আছে, বুঝতে পারছি? আপনার ইনফরমেশনগুলো আছে। আর যদি এরকম কোনো ডিজাইন আপনি করেন যে ডিজাইনগুলো আপনার এই যে ট্রিম লাইন বরাবর থাকবে, তাহলে এইখানে যে কথাটা বলছে এই ডিজাইনগুলোকে আপনি এক্সটেন্ড করে ব্লিড পর্যন্ত নিয়ে যাবেন, ব্লিড পর্যন্ত নিয়ে যেতে পারেন। এই যে যেমন এই যে এই যে শেপগুলো দেখছেন ব্লিডের মধ্যে চলে আসছে না? কিন্তু এই শেপ কি কখনো আপনার অরিজিনাল ব্লিডের মধ্যে যে শেপটুকু গেছে এটা কিন্তু কখনোই আপনার বিজনেস কার্ডের মধ্যে আসবে না। তারপরও সেফটি পারপাস হিসেবে আমরা যদি এরকম ডিজাইন থাকে সেগুলোকে আমরা ব্লিডের মধ্যে নিয়ে যেতে পারি। না নিয়ে গেলেও কিন্তু খুব বেশি সমস্যা হবে না, কারণ এই কমলা কালার অংশটা অটোমেটিক্যালি কি পড়বে? কাটা পড়বে। এটা কখনোই আপনার প্রোডাক্টের সাথে আসতেছে না, বিজনেস কার্ডের সাথে। আচ্ছা, এরপর কি আছে? প্রিন্ট গাইডলাইন। হ্যাঁ, প্রিন্ট গাইডলাইনের মধ্যে এরপর আছে হচ্ছে সেফটি লাইন। কি বলছে? দ্য বর্ডার দ্যাট কন্টেন্স অল প্রিন্টেবল কি টেক্সট, ডিজাইন বলে নাই কিন্তু এখানে। কি বলছে? যেই বর্ডারটা কি করবে? সমস্ত ধরনের প্রিন্টেবল টেক্সটকে কভার করবে। প্রিন্টেবল টেক্সট বলতে কি বোঝাচ্ছে? এই যে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, আপনার কোম্পানির লোগো, কোম্পানির নাম, সব কিছু কি আপনার প্রিন্টেবল টেক্সট বা লোগো। এই জিনিসগুলো অবশ্যই সেফটি লাইনের মধ্যে থাকতে হবে। এখন এই সেফটি লাইন কতটুকুন হবে? সেফটি লাইনটা হবে হচ্ছে আপনার এই যে ট্রিম লাইন দেখা গেছে, এই ট্রিম লাইন থেকে 0.125 ইঞ্চি ভিতরের দিকে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ট্রিম লাইনের 0.125 ইঞ্চি কোথায়? ভিতরের দিকে, চারপাশ থেকে কিন্তু। হ্যাঁ, চারপাশ থেকে ভিতরের দিকে 0.125 ইঞ্চি থাকবে হচ্ছে সেফটি এরিয়া। এই সেফটি এরিয়ার ভিতরে, অর্থাৎ এই যে আপনার চারপাশ দিয়ে, এই যে এইখান থেকে ধরেন এতটুকুন পেন, এই যে ধরেন হচ্ছে আপনার সেফটি এরিয়া, এই লেখাগুলা কিন্তু সেফটি এরিয়ার মধ্যে আছে, খেয়াল করে দেখবেন। এইভাবে চারপাশ থেকে যে সেফটি এরিয়া আছে, সেফটি এরিয়ার মধ্যে হচ্ছে আপনার লেখাটা রাখতে হবে। এরা কিন্তু এই যে দেখেন মেনটেন করে কিন্তু লিখছে যে একটা স্পেস রাখছে, দেখা যাচ্ছে? ট্রিম লাইন থেকে একটু ভিতরের দিকে আপনার সমস্ত টেক্সট থাকতে হবে। ডিজাইনগুলো আপনি ব্লিড পর্যন্ত নিতে পারেন, যেমন নিচে এই যে আপনার সার্কুলার ডিজাইন আছে, এগুলো আপনি ব্লিড পর্যন্ত নিতে পারেন, সমস্যা নেই। তাহলে এই দুইটা খুব বেসিক প্রিন্সিপাল। এতটুকুন কত?
এতটুকুন কত? 0.125 ইঞ্চি, 125 ইঞ্চ। তারপরে এতটুকুন কত? এটাও হচ্ছে 125 ইঞ্চি, তাই তো? তাহলে আমরা যখনই, আর এই যে এতটুকুন কত? এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত কত? এতটুকুন কত? এটা কি, এটা কি বিজনেস কার্ডে কি হাইট না উইথ? এটা হাইট। হাইট কত? হাইট হলো 2 ইঞ্চি। আর এই যে একদম এই কর্নার, এটা তো দেখা যাচ্ছে না, এইখান থেকে একদম বিজনেস কার্ডের ওই কর্নার পর্যন্ত কত হবে? 3.5। ঠিক আছে, তাহলে এতটুকুন মুখস্থ হয়েছে, এটা মুখস্থ রাখতে হবে। এত কোনো সমস্যা নাই তো? যদি আর কোনো সমস্যা না থাকে, বাকিটুকুন আপনার ক্রিয়েটিভিটি। এইটুকুন বেসিক, একদম বেসিক। এটা ভুল গেলে আপনাকে যত ভালো ডিজাইনই করেন, এই ভুল করলে কেউ নিবে না। এরপরে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে নিজেকে গ্রহণযোগ্যতা আনতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, এইখানে আরো একটু সুন্দর করে দেখানো হয়েছে। এখানে দেখেন, সুন্দর করে দেখানো হয়েছে সেফ জোন, ট্রিম লাইন, ব্লিড। ঠিক আছে, তো এইখানে দেখবেন এই পাশে 0.125, এই পাশে 0.125। এটা কি ব্লিড? এগুলো সব ব্লিড। এটা হচ্ছে সেফটি। ঠিক আছে, ব্লিড আর সেফটি 0.125, 0.125। তাহলে আপনার এই যে ব্লিড সহ টোটালটার হাইট হয়ে যাবে কত? 2.25। আর ব্লিড সহ আপনার উইথ হবে কত? কত বৃদ্ধি পাইছে? 0.25 করে বৃদ্ধি পাইছে না? এটা বুঝতে পারছেন তো 0.25 কেন? দুই পাশে 0.125, লেফট রাইট 0.125 হইলে 0.25, আর টপ বটমে 0.125, এই দুটো যোগ করলেও কত আসে? 0.25। তাহলে এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর এখানে আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি ফন্ট সাইজ কত দিবেন। তো এখানে বলা আছে কোম্পানি নেমগুলা নর্মালি আমরা যেটা দুইটা সাইজ স্ট্যান্ডার্ড সাইজ ইউজ করি, সেটা হচ্ছে 12 পিটি আর 8 পিটি। যখন আপনি কোম্পানির নাম লিখবেন, কোম্পানির নামগুলো লিখবেন 12 পিটি, আর কোম্পানির একটা স্লোগান থাকে, স্লোগানটা আপনাকে লিখতে হবে হচ্ছে 8 পিটিতে। ঠিক আছে, আর ফন্ট কোনগুলো ইউজ করবেন, এইগুলা একটা ঝাপসা আসছে আর কি, বোঝা যাচ্ছে না, মানে শেরিফ, স্যান শেরিফ এরকম স্ক্রিপ্ট ফন্ট আছে, আপনি এইগুলা থেকে যে কোনোটা ব্যবহার করতে পারেন আর কি। ঠিক আছে, তো আর হচ্ছে আপনার ইসের মধ্যে কি কি থাকে, একটা বিজনেস কার্ডের মধ্যে কি কি ইনফরমেশন থাকবে? আপনার নাম থাকবে, জব টাইটেল থাকবে, কোম্পানি আর কোম্পানির লোগো, কোম্পানির নাম, কোম্পানির স্লোগান, এগুলো তো থাকবেই। ইনফরমেশন হিসেবে আপনি কি কি দিবেন? আপনার ব্যক্তিগত, আপনার নাম দিবেন, জব টাইটেল দিবেন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, যদি চান সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল দিতে পারেন, তবে উপরে এই জিনিসগুলো দিতে হয়, উপরে এই 5টা ধরেন আপনাকে দিতে হবে। এরপরেরগুলো ধরেন আপনি হচ্ছে দিতেও পারেন, নাও দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার একটা লিঙ্ক দিতে পারেন, অনেকে কিউআর কোড দেয়, এগুলো দিতে পারেন। এই জিনিসগুলো নর্মালি বিজনেস কার্ডে থাকে, তবে খুব বেশি কনজেস্টেড হওয়াটা ভালো না, সিম্পল ইনফরমেশনগুলো থাকাই ভালো। আর এগুলো ম্যাটেরিয়াল, এগুলো না দেখলেও চলবে আর কি। এইগুলো হচ্ছে আপনি প্রিন্ট করবেন কোথায় সেটা বলা, আর কিছু না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের
কার্ডের মাধ্যমে দেখা যায় যে আপনার টেক্সচার থাকে, ফিল করা যায়, ওটা কি আপনার ডিজাইনের ভিতরে করা লাগে নাকি প্রিন্টিং? টেক্সচারকে ফিল করা, মানে 3D প্রিন্টের মতো করে ওইগুলো তো ডিজাইন করা, ডিজাইন করতে হবে। হ্যাঁ, ডিজাইন করতে হবে। 3D শেপের মতো মনে হয়, তাই তো? ওইগুলো তো আপনি টেক্সচারটা ফিল করা যায়। ও ওইগুলা ওইগুলা প্রিন্টের ইস্যু, ডিজাইনে কিছু থাকতেই হবে, ওইটা স্পষ্ট আমি বলতে পারলাম না। প্রিন্টের কিছু অবশ্যই আছে, তবে ডিজাইন করার সময় কিছু একটা করতে হবে, নাহলে তো হবে না। মানে হাতে বাঁধে, তাই তো? এগুলো প্রিন্টের কিছু একটা কাহিনী হবে আর কি প্রিন্ট করার সময়, অথবা ওই প্রিন্টগুলো করার জন্য হয়তো স্পেশাল ফন্ট আছে, ওই ফন্টগুলো ইউজ করলে তখন প্রিন্টের সময় হয়তো ওই ফিলগুলো নেয় আর কি টেক্সটের, এরকম কিছু একটা হবে। কাজ শুরু করেন, জেনে যাবেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আমরা সবাই ফটোশপটা ওপেন করি। আচ্ছা, সবাই একটা নতুন একটা ফাইল নেই ফটোশপের। নিউ থেকে আমরা এখানে নাম দিয়ে দিই বিজনেস কার্ড। এইখানে আপনাকে যে কাজগুলো করতে হবে, ইঞ্চি নিতে হবে। হ্যাঁ, উইথ কত নিব? 3.5। হাইট কত নিব? 2। আর রেজলিউশন কত নিব? আচ্ছা, বিজনেস কার্ডগুলো কিন্তু প্রিন্ট করতে হয়, তাই না? বিজনেস কার্ডগুলো প্রিন্ট করতে হয় না? তো যেগুলো প্রিন্ট করতে হয় সেগুলো রেজলিউশন কত হয়? আপনার মনে হয় বলে নাই। যেগুলো প্রিন্ট করতে হয় সেগুলোর রেজলিউশন হচ্ছে 300। আর আপনি যখন কোনো প্রিন্ট করা লাগবে না, জাস্ট ডিজাইন করছেন, এই জিনিসগুলোর জন্য আপনি রেজলিউশন দেবেন 72। বাট যেগুলো আপনাকে প্রিন্ট করতে হবে, বিজনেস কার্ড তো মানে ফেসবুকে আপলোড করার কিছু না, আপলোড করার কিছু, এগুলো তো আপনি মানুষকে দিবেন হার্ড কপি, প্রিন্ট করতে হবে। সো যেগুলো প্রিন্ট করতে হবে সেগুলোর রেজলিউশন আপনি দিবেন 300 পিক্সেল পার ইঞ্চ, এই ইউনিটটাও খেয়াল রাখতে হবে। পাশাপাশি আপনার যেগুলো প্রিন্ট করবেন সেগুলোর কালার মোড হবে হচ্ছে CMYK। এই যখন কোনো কিছু প্রিন্ট করতে যাবেন এই দুটো জিনিস যেন ঠিক থাকে। যদি প্রিন্ট করার জন্য কোনো ডিজাইন আপনি করেন তাহলে অবশ্যই আপনাকে রেজলিউশন 300 রাখতে হবে, আর কালার মোড কি থাকতে হবে? CMYK। CMYK এর ফুল মিনিং জানি? বলেন তো। কি ব্ল্যাক, হ্যাঁ, 4টা কালার, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কি ব্ল্যাক, ঠিক আছে? আর বাকিগুলা এটা একটু দেখেন, এরকম একটু সবাই করে নেন। নতুন ডকুমেন্টের ফরম্যাটটা, ডকুমেন্ট ফরম্যাটটা যেন সবার এরকম হয়, সবাই একটু ওপেন এটা করে ওকে দেন। আচ্ছা, এটা যে রেকর্ড হইতেছে বুঝবো কিভাবে? হ্যাঁ, না ওইটা বুঝলাম, সাউন্ড যাচ্ছে এটা বুঝবো কিভাবে? ও আচ্ছা, এটা সাউন্ড না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা সবার হয়েছে? আচ্ছা, আমরা যাই তাহলে। আমাদের কাছে এরকম একটা ডিজাইন আসলো, তাই না? এখন আমাদেরকে প্রথমে হচ্ছে, সবার কি রুলার আছে? রুলার, রুলার কিভাবে পাবো? Ctrl+R, কিবোর্ড থেকে Ctrl+R। আচ্ছা, আমরা একটু দেখি, কি প্রেস নাই না?
এখানে ডাউনলোড করি, ডাউনলোড। টাকা পয়সা চায় নাকি এখানে? হুম, স্পিড কি ছোট স্লো নাকি? কি ব্যাপার? আচ্ছা, আপনাদের কি স্ট্রোক দেখার কোনো সফটওয়্যার ইউজ করে? হুম, কই তো 1 2 3 দেয়া। চারটা ছিল, কেমন আসলো? হুম, আসছে, রান হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে কখন কোনটা প্রেস করে যে বাম পাশে নিচে ছোট্ট করে দেখা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদেরকে প্রথমে এই রুলার আনতে হবে। রুলার আনার জন্য বলছিলাম কন্ট্রোল চেপে আর, কন্ট্রোল চেপে আর দিলে রুলার আসবে, এই যে উপরে রুলার, ঠিক আছে? আসতেছে যাইতেছে। এইখানে আমার ইউনিট আছে ইঞ্চিতে। রুলারের উপর রাইট ক্লিক করবেন, দেখবেন সবার ইঞ্চিতে নাই, কারো পিক্সেলে আছে, কারো পয়েন্টে আছে। রুলারের উপর রাইট ক্লিক করে ইঞ্চিতে ক্লিক করবেন, ঠিক আছে? যখন যে কাজ লাগে সেই ইউনিটে কনভার্ট করে নেবেন। সবার ইঞ্চিতে কনভার্ট হয়েছে রুলার? না হইলে সাথে সাথে বলবেন, হ্যাঁ? আচ্ছা, এরপরে আমরা এই রুলারের এখানে একটা লেফট ক্লিক করে ধরে নিচের দিকে নিয়ে আসবো, এরকম একটা গাইড আসবে, এগুলোকে গাইড বলে। আনতে পারছি? এরকম আমরা এই বিজনেস কার্ডের একদম বর্ডার বরাবর গাইডগুলো নিয়ে আসবো, চারদিকে চারটা, এগুলোকে গাইড বলে। হ্যাঁ, এরকম চারটা গাইড নিয়ে আসবো। হয়েছে সবার? সমস্যা হলে সাথে সাথে বলবেন, হ্যাঁ?
বলেন। আচ্ছা ঠিক আছে, পজ কোনটা? এটা পজ, এটা পজ না স্টপ? এটা পজ তো, পজ কোনটা? হুম, আচ্ছা ঠিক আছে, আমরা ইমেজে যাব। ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ পাওয়া গেছে। ক্যানভাস সাইজে যাব, এইখান থেকে প্রথম হচ্ছে ইউনিটগুলা ইঞ্চিতে করে দিব, বুঝতে পারছি। এখানে উইথ দেব 0.125, হাইটও দিব 0.125, ঠিক আছে? হয়েছে সবার? ওকে দিবেন। আচ্ছা আমাদের ইয়াটা হইলো, ব্লিডটা হইলো, হ্যাঁ। তাহলে আমাদের হচ্ছে ব্লিডের ক্যানভাসের চারপাশে আমাদের একটা 0.125 করে একটা ব্লিড এরিয়া তৈরি হইল। সমস্যা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা আপনারা একটা কাজ করতে পারেন, এই পুরো ক্যানভাসটাকে চাইলে আলাদা একটা কালার দিতে পারেন, বুঝতে পারছি? চাইলে আলাদা একটা কালার দিতে পারেন, ঠিক আছে? তবে না দিলেও সমস্যা নাই। ব্লিড এরিয়াটা বোঝানোর জন্য, যেমন যে আমার প্রেজেন্টেশন দিয়েছিলাম না, ব্লিডের একটা আলাদা কালার আছে না, তো ওই কালারটা বোঝানোর জন্য আপনি চাইলে এখান থেকে একটা সফট কোনো একটা কালার দিয়ে দিতে পারেন আর কি, ঠিক আছে? তাহলে এইটা পুরোপুরি এরকম থাকলো। এইটা করার পরে আপনি এর উপরে যদি কালার দেন তাহলে এর উপর আবার আপনাকে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, পুরো সাইজ অনুযায়ী একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করতে হবে। এইখান থেকে এই পর্যন্ত আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব, ঠিক আছে? এটা কালার করে দেবো আমরা হোয়াইট, ঠিক আছে? নিতে পারছি? সমস্যা হয়েছে কারো? কোনটা দেখাবো আরেকবার? এইটা করতে পারছি এই পর্যন্ত? আচ্ছা এই যে এইখান থেকে এই যে রেক্ট্যাঙ্গেল টুলে যাবেন, রেক্ট্যাঙ্গেল টুল পাওয়া গেছে? রেক্ট্যাঙ্গেল টুল যদি না থাকে এরকম কোন একটা আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এলিপস, পলিগন, লাইন, কাস্টম শেপ, এরকম কিছু একটা আছে। এইখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নেবেন, টুল নিয়ে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে দিবেন 3.5 ইঞ্চি আইএন বাই 2 ইঞ্চি, ঠিক আছে? 3.5 ইঞ্চ বাই 2 ইঞ্চ হয়েছে? ওকে দেন।
এটা কালার করে দেন হোয়াইট। হোয়াইট করার পর এটাকে একটু ড্র্যাগ করে জায়গা মতো নিয়ে আসেন। হয়েছে সবার? যদি না হয় সাথে সাথে বলবেন, সমস্যা? যার হবে না সাথে সাথে বলবেন কিন্তু। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে ছোট্ট করে একটা আবার রেক্ট্যাঙ্গেল টুলে যাব। রেক্ট্যাঙ্গেল টুল থেকে একটা ক্লিক করব, ক্লিক করে এইখানে নিব 0.125 ইঞ্চির একটা উইথ, আবার 0.125 ইঞ্চির আর একটা উইথ। ঠিক আছে? কোথায় ক্লিক করছিলাম? রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি 0.125 ইঞ্চি বাই 0.125 ইঞ্চি। এখানে 3 দেখাচ্ছে, আপনি কিন্তু 0.125 লিখবেন। ঠিক আছে? তারপর ওকে দিব। ওকে দিলে এরকম ছোট্ট একটা সার্কেল আসবে। আমরা এটা কালার একটু চেঞ্জ করে দিই বোঝার জন্য। কালার চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এন্টার দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা নিতে পারছে সবাই? আচ্ছা, আর ঝামেলা। এই অলটা ধরে এটা একটা কপি করব। এই এই যে এই সার্কেলটা, ছোট সার্কেলটার একটা কপি করব অলটার ধরে। অলটার ধরে এইখানে নিয়ে আসবো, এই কর্নারে। ঠিক আছে? আবার এইগুলো একটা গাইড নিয়ে আসবো। এই বরাবর গাইডগুলো রাখবো। হ্যাঁ, একদম এজ বরাবর গাইডগুলো রাখবো। এভাবে গাইডগুলো রাখবো। গাইড নেওয়া হয়েছে? এটা কি গাইড নিলাম? এটা হলো সেফটি লাইন, সেফটি গাইড। হ্যাঁ, এই জায়গাটুকুনের ভিতরে আমরা এখন সব কিছু লিখবো। আর এই সার্কেল দুটো আমরা বাদ দিয়ে দিব। এই সার্কেলটা, এই যে ছোট দুটো সার্কেল আছে, সার্কেল বলতেছি রেক্ট্যাঙ্গেল, এই দুটোকে আমরা ডিলিট করে দিব। তাহলে এখন আমাদের কাজ করা শুরু করতে হবে ভিতরে। সবার হয়েছে? এই পর্যন্ত হয়েছে সবার? হয় নাই? কেমন আছেন? হয় নাই? গাইড কমপ্লিট হয় নাই? আচ্ছা, আমরা এখন ছোটোখাটো কয়েকটা ডিজাইন করবো আর কি। হ্যাঁ, সবচেয়ে সহজটা হচ্ছে এইটা। এই ছোট্ট ডিজাইনটা আমরা করব।
এটা কি পারা যাবে? ডিজাইন করতে পারবেন? এটা পারার কথা। বিজনেস কার্ডে যা শেখার কথা শিখে ফেলছেন, এরপর যা যা লাগবে সব আপনাদের শেখানো হয়ে গেছে। বিজনেস কার্ডে এতটুকুনি শেখা কীভাবে সাইজ নিতে হয়, আর বাকি সব কিছু ডিজাইন। ডিজাইন তো আপনারা পারেন। এইখানে এরকম ধরেন একদম মিনিমাল একটা ডিজাইন করা হয়েছে। এখন ডিজাইনকে আপনি ডিজাইন খুঁজবেন কোথায়? ডিজাইন খুঁজবেন হচ্ছে গ্রাফিক্স রিভারে যাবেন। গ্রাফিক্স রিভারে আগেও গেছেন, গ্রাফিক্স রিভারে যে বিজনেস কার্ড লিখে সার্চ দিবেন। এইখানে দেখেন হাজার পদের বিজনেস কার্ড আছে, অনেক অনেক বিজনেস কার্ড আছে। বুঝতে পারছি? আপনার যেটা চয়েস হয় সেইটা নিয়ে হুবহু কপি করতে হবে। ডিজাইন, ফন্ট সব কিছু হুবহু কপি করতে হবে। বুঝতে পারছি? এখন আমাদের টার্গেট হচ্ছে শুরু করা। এখানে অনেক কমপ্লেক্স ডিজাইন আছে, বিশেষ করে প্যাটার্নের কাজগুলো একটু আপনার হচ্ছে কঠিন হবে। লোগো ডিজাইনের ক্ষেত্রে যখন প্যাটার্ন থাকবে, আপনার ওইগুলো ইলাস্ট্রেটরে গেলে ইলাস্ট্রেটরের লোগো ডিজাইন শিখবেন, শিখে তারপরে লোগোর কাজ করবেন। এখন আমাদের টার্গেট কি? গ্রাফিক্স রিভার থেকে যে বিজনেস কার্ডগুলো আছে এইগুলাকে কপি করা, নিজে ডিজাইন করা কপি করে, এটা হলো টার্গেট। এখন আপনারা কি করবেন? এখন হচ্ছে আমরা মিনিমাল কিছু ডিজাইন শিখবো, একদমই সহজ। এখানে দেখবেন হাজার হাজার ডিজাইন আছে, যেগুলো একদম সহজ ডিজাইন, আপনি চোখে দেখলে বুঝবেন কোন কাজটা আপনি পারবেন, সেটা দিয়ে শুরু করবেন। এখন ধরেন প্রথমে হচ্ছে আপনাকে ওই ডিজাইনগুলোই চয়েস করতে হবে যেটা আপনি 100% পারবেন। আপনি চোখে দেখলে আপনার একটা আইডিয়া হবে না এটা আমি ফুল পারবো, বুঝতে পারবো না। তাহলে আপনার প্রথম টার্গেট হচ্ছে ওইগুলোকে কপি করা, হুবহু খুঁজবেন। খুঁজে খুঁজে কেউ হয়তো পাবেন একটা, কেউ পাবেন দুইটা, কেউ পাবেন 10টা। তো আপনার কাছে যেইটা মনে হবে আমি 100% পারবো ওইটাতে শুরু করবেন। এরপরে টার্গেট করবেন হচ্ছে 100% পারেন এরকম 4-5টা করা হয়ে গেছে। এরপরে টার্গেট করবেন কোন কাজটা আমি 90% পারবো আর 10% আমি পারি না। তাহলে 90% নিজে করবেন আর 10% গুগলে সার্চ করে করে খুঁজে খুঁজে শিখতে হবে। কারণ ট্রেনিং আপনাকে সব কিছু শিখাবে না, শিখাবে? সব কিছু শিখাবে না। ট্রেনিংয়ে দিয়ে দেখবেন অনেক ম্যাক্সিমাম ডিজাইনে আপনি 100% পারবেন না, ট্রেনিংয়ে আমরা যা শিখাবো। তাহলে বাকিটা কোথা থেকে শিখবেন? বাকিটা থেকে শিখবেন হচ্ছে নেট থেকে। এবং এইভাবেই সবাই শিখে। আপনি অনলাইনের কোনো প্ল্যাটফর্মে কাজ করার জন্য যদি ডিটারমাইন্ড হন, আপনাকে গুগল সার্চটা শিখতেই হবে। গুগল সার্চ করে যদি আপনি সমস্যা সমাধান করতে না পারেন, এই দুনিয়ায় টিকে থাকা খুব কঠিন। বুঝতে পারছি? আর দেখবেন প্রত্যেকটা জিনিসেরই ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন, এটা হলো সবচেয়ে ভালো দিক গ্রাফিক্সের। বাংলায় হোক বা ইংলিশে হোক বা অন্য ল্যাঙ্গুয়েজে হোক, বুঝতে পারছেন? এর কিন্তু ভিডিও পাবেনি, গ্রাফিক্সের রিসোর্স খুবই অ্যাভেলেবেল। সো আমাদের টার্গেট কি? প্রথমে হচ্ছে আমরা একদম সহজ কাজগুলো করবো 100%। তো আমরা প্রথমে এই ডিজাইনগুলো আগে একটু করি। এখানে কয়েকটা ডিজাইন আছে, ডিজাইনগুলো করি। এই ডিজাইনটা পারা যাবে না? কি কি আছে বলেন তো, এখানে কি কি লাগবে? একটা লোগো আছে, এই একটা শেপ, এই একটা শেপ, এই একটা শেপ, এই একটা টেক্সট, 3টা আইকন, আবার কয়েকটা টেক্সট আর একটা বার লাইন। একদম সহজ না? এটা করা যাবে? নিজেরা পারবেন? এই যে, আচ্ছা সমস্যা নেই। প্রথম কাজে যদি আপনাদের দিয়ে দিই তাহলে সমস্যা। আমরা প্রথমে করি, শুরু করি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিই। হ্যাঁ,
আচ্ছা, আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেই। এটা কালার কি দিব? সবুজ একটা কালার দিলাম। এটাকে অবশ্যই কোথায় রাখতে হবে? সেফটি এরিয়ার মধ্যে রাখতে হবে। বুঝতে পারছি? সেফটি এরিয়ার মধ্যে আমরা রাখবো। চাইলে এটাকে একটু বাঁকা করে দিতে পারেন। আচ্ছা, আপাতত থাক, আমাদের বাঁকা করা লাগলে আমরা করব। তো এই ডিজাইনটা কেমন আছে? তো আমরা প্রথমে একটা লেয়ার নিলাম, সবুজ একটা কালার নিলাম। এরপর আমাদেরকে এই জিনিসটা করতে হবে। এটা কি দিয়ে করব? এই যে লাল, এটা কিভাবে নিব বলেন? এটা তো একটা রেক্ট্যাঙ্গেল নিব। না, এটা দিয়ে দেবো আমরা, এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে নিব। হ্যাঁ, ওটা হলো এরকম একটা নিলাম। হ্যাঁ, নিয়ে এইটার আবার একটা কালার দিয়ে দেবো হচ্ছে লাল। ওকে, এই দুটো নিতে পারছি। নিতে পারছি সবাই? না হলে বলবেন, সাথে সাথে বলবেন। আচ্ছা, আচ্ছা, এখন আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল একটু যাব। ডিরেক্ট সিলেকশন টুল পাওয়া গেছে? ডিরেক্ট সিলেকশন টুল এখানে দেখবেন পাথ সিলেকশন আছে, ডিরেক্ট সিলেকশন আছে। আমরা ডিরেক্ট সিলেকশন টুল একটু ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকে ক্লিক করে এটা সিলেক্ট করলাম। তারপর এটাকে একটু বাঁকা করে দিলাম। হ্যাঁ, আমাদের ডিজাইনে যেরকম আছে, ডিজাইনে যেরকমটা আছে, ডিজাইনে একটু বাঁকা আছে, ঠিক আছে? তো আমরা এটাকে একটু বাঁকা করে দিলাম। আর কি করতে হবে? এটাকে একটু রাউন্ড করতে হবে, ঘোরা দিতে হবে। এটাকে একটু বড় করে দিতে হবে। এটা পজিশনটা একটু সুন্দর করে নেবেন। হ্যাঁ, বেশি বাঁকা হয়ে গেল নাকি? মোটামুটি এরকম একটা দেখলে হবে। আর একবার, আচ্ছা, এরকম ছিল আমাদের, তাই তো? আর একটু ভালো করি, ধরেন এরকম ছিল। আচ্ছা, আমরা এটাকে প্রথমে একটু রোটেট করি। রোটেট করবো কিভাবে? কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে একটু বড় করে দিই, হালকা একটু বড় করে দিই, তাহলে ভালো হবে। আচ্ছা, কন্ট্রোল টি দিয়ে এটা একটু বড় করে দিলাম।
আচ্ছা, এরপর কাজ হচ্ছে এই যে এই টপ রাইট কর্নারে ধরে এরকম একটু মুভ করবেন, ঘোরাবেন অবজেক্টটা, এরকম আপনি 360 ঘোরাইতে পারবেন। এটাকে একটু ঘোরাই নেবেন, ঠিক আছে? ঘোরাই এটাকে একটু উপরে নিয়ে গেলাম আমরা, এটাকে আর একটু বড় করে দিলাম। এটা করতে পারছি? এটা হচ্ছে না সবার? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব। ডিরেক্ট সিলেকশন টুল পাওয়া গেছে। ডিরেক্ট সিলেকশন টুল, এইখান থেকে আমরা এই যে টপ টপ যে কর্নারটা আছে না, টপ রাইট, এইটাকে একটু নামাই দিব। আবার এইখান থেকে নিচের যে পয়েন্ট আছে এইটাকেও একটু নামাই দিব। হ্যাঁ, দেখেন এইটা করতে এতটুকু করতে পারলে আমাদের হবে। করতে পারছি? এই বাস আপনারা পারছেন? হয়েছে? না হইলে বলবেন, হ্যাঁ, না হইলে বারবারই বলবেন, কোনো সমস্যা নাই। একটা এন্টার দিবেন, এন্টার দিলে এটা ফিক্সড হয়ে যাবে। হয়েছে? এই আপনাদের হয়েছে? হয়েছে আপনাদের? আচ্ছা, এখন আমরা এইটাকে সিলেক্ট রেখে, এই যে রেক্ট্যাঙ্গেল লাল রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট রেখে আমরা একটু নিচে চলে আসব, লেয়ারের নিচে। এইখান থেকে আমরা দিব ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো কি দিব? ড্রপ শ্যাডো। এখানে দেখেন অলরেডি একটা ড্রপ চলে আসছে। হ্যাঁ, তো এইটাকে আমরা একটু মুভ করব, মুভ করে একটু ঘোরাবো, কোথায় দেওয়া যায়। এটাকে কাছাকাছি রাখবো, ডিস্টেন্সটা কমাই দিব, সাইজটা দেখি একটু কম বেশি করে। এটা সলিড হয়ে যাচ্ছে, এত সলিড না, হালকা একটু ইয়া থাকবে। আর ডিস্টেন্সটা আর একটু কমায় দেই, যাতে একটু গাঢ় বোঝা যায়, গাঢ়। হ্যাঁ, একটু গাঢ় কালার থাকে, এরকম একটু গাঢ় থাক। সাইজ দিয়ে হচ্ছে আমরা শ্যাডোটাকে গাঢ় করতেছি, ডিস্টেন্সটা দিয়ে শ্যাডোটাকে কাছাকাছি আনতেছি। আর এই যে রোটেট দিয়ে হচ্ছে আমরা এটাকে রোটেট করতেছি, আমরা অবজেক্টের কোন পাশে চাই, তাই তো? অপাসিটি চাইলে একটু বাড়ায়, অপাসিটি কমায় দিলে হচ্ছে এটা, বাড়ায় দিলে এটা আরও গাঢ় হবে। মোটামুটি এরকম একটা ভিউ আসবে। কি কি কন্ট্রোল করলাম এখানে? অ্যাঙ্গেল, ডিস্টেন্স, আর কি সাইজ। এই কয়েকটা জিনিস, এই চারটা জিনিস, অ্যাঙ্গেল, ডিস্টেন্স, স্প্রেড, সাইজ, এইটা জিনিস কন্ট্রোল করে আমরা এই শ্যাডোটা আনলাম। সবার হয়েছে? আবার আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে রেক্ট্যাঙ্গেল, এই লাল রেক্ট্যাঙ্গেলটা ক্লিক করেন, মানে এই লেয়ারটা, লাল রেক্ট্যাঙ্গেলের যে লেয়ার, এই লেয়ারে থাকবেন। লেয়ারে থেকে নিচে নিচে এই যে এফএক্স ফাংশনগুলো বিভিন্ন ধরনের, এই লেয়ার স্টাইল আর কি, এই লেয়ার স্টাইলে ক্লিক করে দেখবেন আছে ড্রপ শ্যাডো। পাওয়া গেছে? ড্রপ শ্যাডোতে আমরা যাব। ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে একটু ভালো করে খেয়াল করবেন এখানে ড্রপ শ্যাডো ক্লিক আছে কিনা, আর এই যে ড্রপ শ্যাডো এই বারটা সিলেক্ট আছে কিনা, দুইটা থাকতে হবে। ক্লিকও থাকতে হবে, বারে সিলেক্টও থাকতে হবে, তাহলে এগুলো পাবেন, নাহলে কিন্তু পাবেন না। এইখানে অ্যাঙ্গেলটাকে একটু ঘোরাবেন,
অ্যাঙ্গেল ঘোরানোর আগে আমরা ডিস্টেন্সটা একটু ঠিক করব, ডিস্টেন্সটা কাছাকাছি নিয়ে আসবো আর সাইজটা কম করে দিব। মোটামুটি এই যে এরকম একটা অবস্থা থাকলে হবে, ঠিক আছে। একটা শ্যাডো আসলে একটু বোঝা যাচ্ছে, তো এরকম একটা শ্যাডো আনতে হবে। হয়েছে? করতে পারছে সবাই? আপনারা পারছেন? হয়েছে? না হইলে কিন্তু বলতে হবে। হয় নাই? শুনেন, গ্রাফিক্সের কাজ হলো খুবই হতাশার কাজ, খুবই হতাশা। একটা স্টেপ বাদ দিবেন আর একটা স্টেপ আগাইতে পারবেন না, মানে মনে ভালো লাগবে না আর কি, ঠিক আছে। আর কাজ কমপ্লিট করলে খুব মজা লাগে, কিন্তু কোথাও একটা কম বেশি হয়ে গেলে খুব একটা খুঁতখুতানি কাজ করে আর কি, কাজটা হয় নাই এরকম। তো না হইলে সাথে সাথে বলবেন, এখানে কেউ বকাঝকাও করবে না, মারধরও দিবে না আর কি, ঠিক আছে। আর এখানে কম পারা বেশি পারার কিছু নাই, আমি জিজ্ঞাসা করি বলে আমি কম পারি, একজন জিজ্ঞাসা করে না মানে বেশি পারে, এরকম কিছু না। সবাই শিখতে আসছি, শিখার সর্বোচ্চ মানসিকতা নিয়ে থাকতে হবে আর কি। আচ্ছা, এটা হয়েছে? আবার বলতেছি, হয়েছে কিনা? হয় নাই? কি হয় নাই বলেন? কোন স্টেপে হয় নাই? শ্যাডো। আচ্ছা, শ্যাডো কি আনতে পারছেন নাকি আনতেই পারেন নাই? তাহলে এই যে এই লাল যে আমাদের রেক্ট্যাঙ্গেলটা আছে, এইটা একটা ক্লিক করতে হবে। এই লেয়ারে ক্লিক আছে কিনা দেখেন, এই নিচে থেকে দেখেন, এই যে অ্যাড লেয়ার ইফেক্ট, লেয়ার স্টাইল পাওয়া গেছে, এফএক্স লেখা আছে, এফএক্সে ক্লিক করেন। এফএক্সে ক্লিক করে দেখেন, এই যে নিচে লেখা আছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো আছে, সবার আছে? আচ্ছা, ড্রপ শ্যাডো যদি না পান, ব্লেন্ডিং অপশনে গেলে সব পাবেন। আমরা ড্রপ শ্যাডোতে গেলাম, ড্রপ শ্যাডোতে ক্লিক করলে দেখবেন এখানে ড্রপ শ্যাডো টিক দেওয়া আছে, প্লাস ড্রপ শ্যাডো এটা সিলেক্ট করা আছে, এই যে এরকম, এটা হচ্ছে সিলেকশন। এরপর আমাদেরকে প্রথমে হচ্ছে ডিস্টেন্স আর সাইজ, এই দুটো ঠিক করবেন। ডিস্টেন্স, সাইজ এই দুটো কমাই দিবেন। কমাই দেওয়ার পরে অ্যাঙ্গেলটা ঘোরাবেন, অ্যাঙ্গেলটা ঠিক করবেন, অ্যাঙ্গেলটা ঘোরাইলেই হয়ে যাবে। ডিস্টেন্স আর সাইজ কমাই দিব, এরপরে অ্যাঙ্গেলটা আমি এখানে -12 দিছি, আপনিও -12 দিবেন, হুবহু থাকা আমাদের। অথবা আপনি এটা অ্যাঙ্গেলটা একটু এরকম রোটেট করবেন, করে দেখবেন কেমন আসে আসলে। রোটেট করে ছেড়ে দিবেন, দেখবেন শ্যাডোটা মুভ করবে, বিভিন্ন দিকে মুভ করবে, ঠিক আছে। হয় নাই? এমন কেউ আছেন হয় নাই? আচ্ছা, ওকে দিলাম। আপনার হয়েছে? করতে পারছেন? আচ্ছা, এরপরে কাজ কি? আর একটা শেপ নিতে হবে, তাই তো? তাহলে আমরা একটা লেয়ার নেই, এই লেয়ারের উপর আবার একটা রেক্ট্যাঙ্গেল নেই। এই রেক্ট্যাঙ্গেলের কালার কি হবে? কালার হবে হচ্ছে এইটার হুবহু একই কালার। হয়েছে? নিতে পারছি? কালার নিতে পারছি রেক্ট্যাঙ্গেলের? দেখেন রেক্ট্যাঙ্গেলের কালার হয়েছে কিনা। কালার নেওয়া হইলে এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে এইটাকে হচ্ছে আমরা একটু বড় করে কর্নার পর্যন্ত নিব, যেন এটা সাইজ মতো হয় আর কি।
নেয়ার পরে কি করব, এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন টুল, এই টপ লেফট কর্নারটাকে আমরা একটু নিয়ে আসবো, এনে এরকম একটা ট্রায়াঙ্গেলের মতো শেপ দিব। শেপ দিয়ে এটাকে এই বরাবর রেখে দিব। এটা ট্রায়াঙ্গেল আছে না? আচ্ছা, এইভাবে না, আচ্ছা আমরা শেপটা নতুন করে নেই। আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব, নেয়ার পর এটার কালার দিব। কালারটা দিব হচ্ছে এই রেড কালার। আই ড্রপার দিয়ে রেড কালার নিলাম, এরপর ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুলে যাব। হইতেছে সবার? এই না হলে কিন্তু সাথে সাথে বলবেন এটা বুঝি নাই। ডিরেক্ট সিলেকশন টুলে যাব। ডিরেক্ট সিলেকশন টুলে যে আমরা এটাকে একটু কি করব, এই দুইটা কর্নারকে একটু এরকম মুভ করে দেব। ঠিক আছে, মুভ করে দিয়ে এখন এটাকে আমরা একটু এখানে নিয়ে আসি। এখন আমাদের এটা হয়েছে কি না বুঝবো কিভাবে? এটা বোঝা যাচ্ছে না, কারণ এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে ডান পাশের রেক্ট্যাঙ্গেলটার উপরে আছে। এটাকে একটু নিচে নিয়ে আসি। এখন দেখেন এই যে ইফেক্টটা চলে আসছে। ঠিক আছে, আরেকবার আমরা এরকম ছিল আমাদের, তাই তো? এইটাকে আমরা কি করছি, ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করছি। ক্লিক করে আমরা এই পোরশনটাকে, শুধু বাম পাশের পোরশনটাকে একটু ড্র্যাগ করে এই দিকে নিয়ে আসছি। এতটুকুন করলেই হবে। হয়েছে? এটা করতে পারছি। তারপরে এইটাকে ড্র্যাগ করে আমরা বাম দিকে নিয়ে আসছি। আনতে পারছি। তারপরে এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা ওই লাল রেক্ট্যাঙ্গেলটা নিচে দিছি। নিচে দিলে এই যে ইফেক্টটা চলে আসছে। এইখানে দেখেন ছোট্ট করে একটু মনে হচ্ছে না উপরে চলে আসে। এটাকে আবার একটু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এই কোণাটাকে একটু নিচের দিকে নিয়ে আসতে হবে, এন্টার দিতে হবে। আবার এটাকে একটু মুভ করে দেই। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে এই রেক্ট্যাঙ্গেলের এই পয়েন্টের সাথে একটু ম্যাচ করে দিব। এই যে এখন দেখেন পয়েন্টগুলো একদম ঠিক আছে। এই ভিউটা সবার আসবে। মূল ডিজাইন এতটুকুনি, এরপরে জাস্ট কপি পেস্ট আর লেখা। কপি পেস্ট আর লেখা, আর কোনো ডিজাইন নেই। দেখেন এতটুকুন ডিজাইন যেন সবার হয়। ঠিক আছে, আমরা মিনিমাম এতটুকুন রাখলাম।
হ্যাঁ, কি চলে গেছে? টুলবার? আপনার চলে যায় কেন বারবার? আচ্ছা, এটা হইছে? হইলে আমরা কয়েকটা আইকন নিয়ে আসি এখন। অল্প কয়েকটা আইকন আনবো। ফ্রি পিকে যাবো, ফ্রি পিক। ফ্রি পিকে যে আমরা আইকন সিলেক্ট করবো, আইকন। আইকন নামাবো হচ্ছে, প্রোফাইল লিখে একটা সার্চ দিব। প্রোফাইলের একটা পিএনজি, মোবাইলের একটা পিএনজি, মোবাইল না দিয়ে টেলিফোন দিই, টেলিফোন। এই লোকগুলো বেশি ইউজ হয় আর কি। টেলিফোন, এটা ফ্রি হবে না। কি ব্যাপার? কি ব্যাপার, এমন করতেছে কেন? আচ্ছা, ডাউনলোডে কি সমস্যা হচ্ছে কারো? হ্যাঁ, ফ্রি পিক, হ্যাঁ বললাম তো। আচ্ছা, ফ্রি পিক থেকে ঝামেলা করলে আমরা যাব না। তাহলে গুগল থেকে নিব আর কি।
আর এখান থেকে নিলে আবার আর এক ঝামেলা। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আইকনগুলোকে সেম সাইজের নেবেন। আচ্ছা, এগুলো যদি গুগল থেকে নিছি, এগুলো একটা ইয়া থেকে যাবে, ব্যাকগ্রাউন্ড থেকে যাবে। ফ্রি পিক থেকে নিলে এই ব্যাকগ্রাউন্ডগুলো থাকবে না, ঠিক আছে? মোটামুটি তিনটা একরকম হয়েছে। এখন এগুলোকে আমরা প্লেস করে দিব। যান। আচ্ছা, এখন এইখান থেকে আপনি আপনার নামগুলো লিখে দিবেন।
এই যে গ্রাফিক্স রিভারের এই যে বিজনেস কার্ড, এটা ক্লিক করেন, যে কোনো একটাই ক্লিক করেন, ক্লিক করে আসুক, এটা লোড হোক। দেখেন এই যে নিচের দিকে গেলে এই ডকুমেন্টার, এই বিজনেস কার্ডে কি কি ব্যবহার করা হয়েছে তার সব ডিটেল আছে। কালার থেকে শুরু করে কি ফন্ট ব্যবহার করা হয়েছে সব কিছু এখানে দেয়া আছে। যেমন এখানে দেখেন ফন্ট হচ্ছে কয়টা ব্যবহার, 3টা ফন্ট ব্যবহার করা হয়েছে। কোনটায়? এই ডিজাইনটায় মাত্র 3টা ফন্ট ব্যবহার করা হয়েছে। তো এরকম আবার দেখবেন কালারের কিন্তু খুব বেশি ভ্যারিয়েশন নাই, 2টা কালার, কালো আর লাল। বোঝা যায় কি? এখানে কালার আছে মাত্র 2টা। সো এইখানে আপনাকে কালার এবং কি বলে ফন্ট স্টাইল 2 থেকে 3টার বেশি ব্যবহার করা যাবে না, ঠিক আছে? এটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। ধরেন এক একজন আবার কালারগুলো কিন্তু সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। লোগোর কালারের সাথে টেক্সটের কালার যেন সামঞ্জস্যপূর্ণ হয়, মানে একই হয়। যেমন এখানে লোগোতে 2টা কালার আছে, দেখেন এখানে ফন্টগুলো কিন্তু এই 2টা কালার দিয়েই লেখা হয়েছে। সমস্ত টেক্সট লোগোর যে কালার, সেই কালারগুলো মেনটেন করেই কিন্তু লিখছে। তাহলে এইগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। আপনার লোগোর কালার আছে লাল সবুজ, আপনি টেক্সটের কালার দিয়ে দিলেন হচ্ছে নীল হলুদ, তাইলে হবে না। এই যে লোগো একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে, এই ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করতে গেলে কালারটা থাকা খুবই ইম্পর্টেন্ট। কালারের ম্যাচিং না থাকলে কিন্তু আপনার ব্র্যান্ডের অনেক বড় একটা এলিমেন্টকে আপনি মিস করলেন, এবং এটা আপনার ব্র্যান্ড হিসেবে করাটা খুবই কঠিন হয়ে যাবে। সো যখনই কাজ করবেন এই লোগোর সাথে ফন্টের কালারগুলোর জন্য ম্যাচিং থাকে, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এবং এখানে কালারগুলা দেখবেন সবসময় 2টা থেকে 3টা, এর বেশি হয় না। আবার আপনার হচ্ছে যেমন এই যে এটা কয়টা কালার আছে? কয়টা কালার আছে গুনেন তো, এখানে কয়টা কালার? আমার কাছেও 4টা মনে হচ্ছে আর কি। তবে 4টা কালার হইলেও পার্থক্য কি খুব বেশি বোঝা যায়? আপনি হুট করে যদি কাউকে 1 সেকেন্ডে বলতে বলেন, সে বলবে 2টা কালার। এখানে আসলে 2টা কালারই, একটা কালার গাঢ় আর একটা কি মনে হচ্ছে হালকা, ঠিক আছে? জিনিসটা কিন্তু এরকমই, 2 থেকে 3টার বেশি কালার ব্যবহার হয় না। আবার এখানে ফন্ট দেখেন কয়টা ফন্ট ব্যবহার করা হয়েছে। এখানে লেখা নাই, এটা ইনফরমেশনটা দেয়া নাই। আচ্ছা, এরকম দেখবেন 2 থেকে 3টার বেশি ফন্ট ব্যবহার করে না। সো আপনাকে এইগুলো মেনটেন করে কাজ করতে হবে, ফন্ট সাইজগুলোও মেনটেন করে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? এইগুলো একটু মাথায় রাখবেন। আর আমরা যে ডিজাইনটা করলাম, এটা হলো ধরেন এই ডিজাইন দিয়ে যদি আপনি বিজনেস কার্ড কারো কাছে দিতে চান, কেউ আপনার বিজনেস কার্ড নেবে না, কারণ এটা কোনো ডিজাইনই হয় না। বুঝতে পারছি? এটা হলো শুরু। আপনাকে ডিজাইন করতে গেলে ডিজাইন আইডিয়া কই পাবেন? এই যে বারবার বলতেছি, গ্রাফিক্স রিভার থেকে সবচেয়ে সহজ ডিজাইনগুলো, যেগুলো আপনি চোখে দেখলেই বুঝেন এই কাজটা আমি 100% পারি, সেইটা নিয়ে আপনাকে কাজ করা শুরু করতে হবে। এখানে অনেক মিনিমাল ডিজাইন আছে, আপনি এগুলা পারবেন, অনেক মিনিমাল ডিজাইন আছে। এখানে যে কিউআর কোড দেয়, আমরা কিউআর কোডগুলোও দেখব, আগামীকাল দেখব। আচ্ছা, এটা একটু দেখি। আচ্ছা, এই বিজনেস কার্ডটা দেখেন, এইখানে কি কঠিন কিছু আছে? এই যে হচ্ছে ব্যাক সাইড, হ্যাঁ, এটা হলো ব্যাক সাইড, আর এটা হলো ফ্রন্ট সাইড। এখানে কি কোনো ডিজাইন আছে? তারপরে দেখতে কত সুন্দর লাগতেছে না, তাই না? তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনাকে করতে হবে, এই জিনিসটা আপনার 100% পারা উচিত। কারণ এইখানে আপনার খালি একটা জিনিস জানতে হবে, বিজনেস কার্ডের সাইজ কি, এটা জানলে বাকি সব কিছু আপনি পারবেন। এই লোগোর ডিজাইন আপনার করার দরকার নাই, এটাও একটু ঘাটাঘাটি করলে পারবেন আর কি।
এটাও যদি ডিরেক্ট সিলেকশন টুলে একটু কাজ করেন অথবা পেন টুলে একটু কাজ করেন এটাও পেরে যাবেন। আমি ধরলাম যে আপনি পেন টুল ডিরেক্ট সিলেকশন টুল পারেন না, আমি এইটাও বাদ দিলাম, ধরেন এই লোগোটাও বাদ দিলাম, বাকিটুকুন তো পারবেন, বাকিটুকুন তো আর কিছু নাই। তাহলে এই কাজটা কিন্তু আপনার 100% পারার কথা। পারা যাবে না? এটা কি হোমওয়ার্ক করতে পারবেন? এই আপনারা বলেন এগুলো পারবেন? পারা যাবে? এখানে কোনো ডিজাইন নাই, কোনো ডিজাইন নাই, শুধু এখানে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডের কালারটা, ফন্টের কালারটা নেবেন, আইড্রপার দিয়ে নেবেন, আইড্রপার দিয়ে নিলে আপনার হুবহু আসবে। আর এইখানে ফন্টগুলাকে কি ফন্ট আছে এটা একটু দেখে নেবেন। এখানে কি বলা আছে? এখানে বলা নাই কি কি ফন্ট ইউজ করছে। আচ্ছা, যে লেখা আছে মিরাত প্রো, এই ফন্টটা ইউজ করছে। আর হচ্ছে বেবাস নিউই, এটা মনে হয় ফটোশপে আছে, মিরাত প্রোটা ফটোশপে আছে, আর এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ফন্ট ডাউনলোড করবেন কোথা থেকে? এটা লেখা সার্চ দিবেন বেবাস নিউই, কপি করলাম, কপি করে একটা পেস্ট দিলাম। এই যে ডা ফন্ট এখান থেকে ডাউনলোড করবেন, গুগল ফন্টেও পাবেন, ডা ফন্ট এখান থেকেও পাবেন। ডা ফন্টে যাবেন, এখান থেকে যে বেবাস নিউই ডাউনলোড দিলাম, ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমরা আনজিপ করব, আনজিপ করে আমাদের এইখান থেকে হচ্ছে এই জিনিসগুলা টিটিএফ এইগুলো ইনস্টল করবেন। ইনস্টল, আচ্ছা এটা ইনস্টল দেওয়াই ছিল, বেবাস নিউ এটা ছিলই। এই যে বেবাস নিউটা এখানে আছে, আমার এখানে আছে, আপনার না থাকলে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনাদের বাসার কাজ থাকবে হচ্ছে এই একটা কাজই দেই, এইটাকে একটু করে নিয়ে আসবেন। আমি এটা হ্যাঁ হ্যাঁ গ্রুপেই দিয়ে দিব। এটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি, আমি ভিডিওটা অফ করি।